জি, তারপর দেখতে পাচ্ছি সালমা প্রশান্ত। জি, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি, আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়। কি করা হয় আপু? ভাইয়া আমি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, তাই তো? জি। জি, হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, আপনার কি ফ্রিল্যান্সিং এ আসার দরকার ছিল? না, ফ্রিল্যান্সিং এ আসার দরকার ছিল না। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা স্কুলে কিছু টুকটাক কাজ করি, জি, আমাদের জি। অনলাইনে বেশ কিছু কাজ করতে হয়। হ্যাঁ, তো আমি 2012 সালে আমাদের সরকার কর্তৃক আমাদেরকে পাওয়ার পয়েন্টের উপরে কিছু ট্রেনিং দেওয়া হয়, আচ্ছা। তো ওই কাজটা করার পরে আমার খুব ইচ্ছা ছিল কাজ শিখবো। তো হ্যাঁ। স্কুলে ল্যাপটপে টুকটাক কাজ করতাম। তা আপনার ভাইয়াকে বলছি, সেই ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড না। আচ্ছা। তো আমার আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আসে হচ্ছে 2020-এর করোনার সময়। জি, জি। তো তখন এমবি লোড করে কাজ করতাম। তো জি, একদিন দেখলাম যে টুকটাক কাজ শেখা যায়। ওই আর আমার মোবাইলের প্রতি বা ল্যাপটপের কাজের প্রতি ঝোঁক ছিল ওই 2000 থেকে। কিন্তু বাসার প্রতিবন্ধকতার কারণে আমি কাজটা করতে পারিনি। আচ্ছা। তো আমার বাসায় যে ভাতিজা আছে ওকে বললাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। তো টোটাল আমাকে বললো যে এটা তুমি পারবা না। তো আমি বললাম পারবো না, এটা কি জিনিস? তো আমি তখন কিছুই জানতাম না। তো জি, গত নভেম্বরে মানে 23শে নভেম্বরে আমি ফেসবুকে মানে খুব অ্যাক্টিভ হওয়ার পর দেখলাম যে আসলে এখানে কাজ শেখা যায়, জি, জি। তখন ট্রাই করা যায়। আয়ের ব্যাপারটা আমার কখনোই জানা ছিল না। আচ্ছা। তো রিসেন্টলি আমি তখন দেখলাম যে ফ্রিল্যান্সিংটা কি। তো দাদা এখন যে বিভিন্ন জায়গায় কাজ হয়, এখান থেকে হয়তো আয় করা যায়। এই সম্বন্ধে আমি ডিটেলস তেমন কিছুই জানি না। তো আমি গতকালকে আমার বাসায় ওয়াইফাই এর লাইন নিছি, যে এমবিতে তো কাজ হচ্ছে না, তো এইটাও খুব যুদ্ধ করি। বাসার কেউ রাজি না, আপনার ভাইয়া বলতেছে যে না, ওয়াইফাই কানেকশনের দরকার নেই। হ্যাঁ। তো আজকে কিছুক্ষণ আগে আপনাদের পেজ থেকে যে আমাকে বলছে আপনি ফোর্স করতে চান কিনা, তখন আমি বললাম যে আচ্ছা দেখি কি শেখা যায়। আমার মূলত ইন্টারেস্ট থেকেই হচ্ছে কাজ শেখার, আর টাকার ব্যাপারে তেমনই না। তো আচ্ছা। যদি হয় আমি চেষ্টা করবো। তো আমার খুব আগ্রহ আছে যে হ্যাঁ আমি কাজটা শিখবো, যে দেখি কাজটা আমি শিখে কত দূর যেতে পারি। আচ্ছা, আপনার অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, কিন্তু পেইড কোর্স গুলাতে যখন ভর্তি হবেন, ঠিক আছে, তখন খুবই চিন্তা ভাবনা করে জি। ভর্তি হবেন যে আসলে এখান থেকে কি পাচ্ছি, কি দিচ্ছে, ঠিক আছে। আসলে এদের প্রত্যেক কোর্সে স্টুডেন্ট গুলো, কতজন স্টুডেন্ট ভর্তি হয় আর কতজনের সাকসেস স্টোরি আমরা দেখতে পাচ্ছি। যে পেইড কোর্স গুলো থাকে ওইখানে মিনিমাম 100 জন করে ভর্তি হয়, ঠিক আছে। ওই 100 জনের জি। থেকে একটা সাকসেস স্টোরি বেরোয়। 100 জন থাকলে একজন একজন তো ভালো করবে বা একজন তো কিছু করবে, এটা তো তাই না? করবি। হ্যাঁ, ওই 100 জন থেকে কিন্তু জি। হচ্ছে কি একটা সাকসেস স্টোরি বেরোয় বা শোনা যায়। ওইখান থেকে যদি 50টা কোর্স পার হয় তাহলে 50টা সাকসেস স্টোরি কিন্তু শোনা যায়। আমরা চিন্তা করি 50টা সাকসেস স্টোরি হইছে মানে এই প্রতিষ্ঠানগুলো অনেক ভালো করতেছে, অনেক স্টুডেন্টকে অনেক ভালো শেখায়। বিষয়টা এমন এমন না, ঠিক আছে। এর পিছনে যে 99 জন মানুষ যে ফেল করছে, এদের এদের গল্প কিন্তু কেউ জানে না, ঠিক আছে। এরকম কোনো হচ্ছে ফেল জি। করা, হ্যাঁ, ফেল করছে এমন কোনো মানুষের সাথে যদি গল্প করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওই স্টুডেন্টটা অনেক বেশি আশা নিয়ে হচ্ছে গিয়ে ওই প্রতিষ্ঠানে জয়েন করে, ঠিক আছে। যে কোনো একটা পেইড জি। প্রতিষ্ঠানে গুলোতে ভর্তি হয়, এরপরে হয় কি, এরপরে বিষয়টা একটু কঠিন, ঠিক আছে, বিষয়টা এতটাও ইজি না। নিজেরও চেষ্টা থাকা লাগে। বিষয়টা জি, জি। না, বিষয়গুলো আসলেই কঠিন। এবং প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারে বা অনলাইনের বিভিন্ন যে সাইট গুলো আছে আমরা কিন্তু কিছুই জানি না। জি। আমি কিছুই জানি না। হ্যাঁ। আমাকে প্রথমে শিখতে হবে, ধৈর্য জি। ধরে শিখতে হবে। শেখার পরে যদি আমি বুঝতে পারি যে না আমি কাজ করতে পারবো, হ্যাঁ, তখনই স্বীকার আমাকে করে। হচ্ছে যে ওই যে আপওয়ার্ক, ফাইবার, যে আমি এগুলো একটু দেখছি, জি, তো জি। তখন হয়তো আমি ওইখানে মানে রেজিস্ট্রেশন করে আমি হয়তো কাজ শুরু করতে পারবো। আচ্ছা। কিন্তু ব্যাপারটা খুব টাফ, কারণ হ্যাঁ, আমি না, ফ্যামিলি বিষয়টা, আছে, জি, জি, জব বিষয়টা, আছে, আমি হ্যাঁ, আগাতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা, বিষয়টা টাফ এবার এমনটাও না। বিষয়টা হচ্ছে এমন যে হচ্ছে আপনি জয়েন করবেন অনেক আগ্রহ নিয়ে চিন্তা ভাবনা করবেন, 1 সপ্তাহ পর থেকে আপনার আর্নিং চলে আসবে। বিষয়টা এত ইজি না, আপনার আগে শিখতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। জি। এত কঠিন বিষয় না ডিজিটাল মার্কেটিং যে আপনারা পারবেন না, ঠিক আছে। আপনারা অনেক ভালো করবেন। আপনারা যেহেতু হচ্ছে গিয়ে একটা প্রতিষ্ঠানে জব করতেছেন, যখন বিষয়গুলো বোঝানো হবে আপনারা আরো বেশি ভালো করবেন। কিন্তু ওই যে মানুষ ধৈর্য ধরতে পারে না, ফ্রিল্যান্সিং আসার পরে দেখতে 2-4 দিন পরে হচ্ছে গিয়ে ওই ওই ইনকামটা আসতেছে না, মানুষ ধৈর্য ধরতে পারে না। আর যদি প্রতিষ্ঠানগুলো যদি ওই ওই রিলেটেড না হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে একটা সাপোর্ট দরকার, বা এমন প্রতিষ্ঠান যারা কাজ পাচ্ছে তাদের সাথে হচ্ছে কন্টাক্ট করতেছে বা তাদের স্টোরিগুলো শেয়ার করতেছে, আর বাদ বাকি যারা মানুষ
যারা আছে তাদের নিয়ে তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই নাই, ঠিক আছে? এমন জি প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হয়ে যায় তাহলে ওইখানে যাবে, ভর্তি হবে, ক্লাস কিছুটা করবেন, ক্লাস শেষ হইতে হইতে ওর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওইখানেই শেষ হয়ে যাবে। কারণ পরবর্তীতে ফ্যামিলি থেকে আর সাপোর্ট পাবে না। প্রথমবার যদি ফেল করে যাচ্ছে গিয়ে 4-5 হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে প্রথমবার ফেল করছে, পরবর্তীতে আর ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে না। অ্যান্ড আর ওই স্টুডেন্টটা পার্সোনালি ভেঙে পড়বে অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওইখানেই শেষ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি ভাইয়া, থ্যাংক ইউ, হ্যাঁ আপনার কথাগুলো অনেক সুন্দর। আর প্রথমে আরেকটা বলছেন যে আমাদের রোল কলেজ সিস্টেম যদি আমরা জি থাকি জি কন্টিনিউস, জি জি এইটাও খুব ভালো একটা জিনিস। জি জি যেহেতু এখন আমাদের দেখা যাক হ্যাঁ আল্লাহ তাআলা কতটুকু মানে সবকিছু মিলিয়ে কতটুকু ক্লাস করে শিখতে পারি, এটাই জি হচ্ছে চাওয়া। হ্যাঁ, যারা শেখায় শেখায় ঠিক আছে, তাদের কিন্তু কিছু কিছু স্টুডেন্টদেরকে টার্গেট থাকে, হ্যাঁ, তাদেরকে ফলো করে, তাদের অ্যাক্টিভিটি দেখার ট্রাই করে, ঠিক আছে, এন্ড তারা যাতে ভালো করে জি সেই ট্রাইটা কিন্তু করে। এমন আমাদের কোর্সে এমন কিছু কিছু স্টুডেন্ট ইনশাল্লাহ আমরাও পাবো যাদের অ্যাক্টিভিটি অনেক ভালো থাকবে, এন্ড জি, দোয়া করবেন এন্ড হচ্ছে আপনাদের যেন অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি। জি জি ওইভাবে রাখেন। জানি না কতদূর নিয়ে যাইতে পারবো পারবো আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ ট্রাই করবো, আর বাকিটা আল্লাহ না আপনাদের ইচ্ছা, ঠিক আছে? জি ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। জি।